নির্বাচনী একমাত্র সমাধানের দিকে একটি বৃহৎ রাজনৈতিক দল যে বুলিয়া উড়াচ্ছেন, আমরা তো দেখতে পাচ্ছি তাদের কিছু কর্মীর মাধ্যমে এই দর্শনের ঘটনা, লুটতরাজের ঘটনাগুলো ঘটছে। কোন ঘটনা ঘটার পরে বাংলাদেশে একটি রাজনৈতিক দল এখন বলার চেষ্টা করছে বাংলাদেশে নির্বাচিত কোন গভর্নমেন্ট নাই, এ কারণে এই ঘটনাগুলো ঘটছে। আমরা আরো লজ্জিত, এদেশে এই জুলাই বিপ্লব পরবর্তী যে জাতীয় ঐক্যমত গড়ে ওঠার কথা ছিল, এই ঐক্যমত গড়ে উঠলে এই জাতীয় দর্শন, ছিনতাই, লুটেরাজদের কোন স্থান এই বাংলাদেশে হতো না। কিন্তু আমরা সেই জাতীয় ঐক্যমতের বিপরীতে গিয়ে শুধুমাত্র যে কোনো ঘটনা ঘটলেই শুধুমাত্র নির্বাচনী একমাত্র সমাধানের দিকে একটি বৃহৎ রাজনৈতিক দল যে বুলিয়া উড়াচ্ছেন, আমরা তো দেখতে পাচ্ছি তাদের কিছু কর্মীর মাধ্যমে এই দর্শনের ঘটনা, লুটতরাজের ঘটনাগুলো ঘটছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এদেশের মানুষকে নারীদের সার্বভৌমত্ব, নারীদের যে সচ্ছদিত্বের নিরাপত্তা, এই বিধানের ক্ষেত্রে যদি ঐক্যমত পোষণ করতে না পারে, এই বাংলাদেশের রাজনীতিতে আপনাদেরকে মাইনাস করা হবে। জনগণ আপনাদেরকে সমর্থন দিবে না। জনগণের পালস বোঝার চেষ্টা করে, জনগণের নিরাপত্তার জন্য রাজনীতিবিদরা ঐক্যমতে আসার চেষ্টা করেন। আমরা তরুণ সমাজ এই দৃশ্যই এই বাংলাদেশে দেখতে চাই। এদেশে কোনো হত্যা, খুন, গুম, কোন দর্শনের সংস্কৃতি এই যুব সমাজ, এই তরুণ প্রজন্ম আর দেখতে চায় না। আমরা সর্বোপরি আপনাদের কাছে বলতে চাই, উদাত্ত আহ্বান জানাবো সাংবাদিক বন্ধুগণ, আমরা এই যে দর্শনের ঘটনাগুলো যেগুলো মিডিয়ায় আসছে, অসংখ্য ঘটনা রয়েছে যেগুলো মিডিয়ায় আসে না। মিডিয়া আসা এই ঘটনার হিসেব করেই আমাদের পিলে চমকে যায়, কিন্তু প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলগুলোতে প্রতিটি জায়গায় যে দর্শনের ঘটনাগুলো নীরবে নিভৃতে ঘটে যাচ্ছে, কত মেয়ের ভোলা কান্না, চোখের পানিতে এই জমিন সিক্ত হচ্ছে, তার কোনো হদিস আমাদের জানা নাই। এই দর্শনের ঘটনার জন্য শুধুমাত্র আইনকে শক্ত করা একমাত্র সমাধান নয়। আমরা বলছি অশ্লীল কালচার যে ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে ফ্রি সেক্স লিভিং টুগেদার কথা এই সমাজ ব্যবস্থাকে পিছিয়ে তুলেছে, অক্টোপাসের মতো চারিদিকে যে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া হচ্ছে, তারই এক প্রতিচ্ছবি এই লজ্জিত বাংলাদেশ, এই ধর্ষণের বাংলাদেশ দেখতে হচ্ছে। আমরা লজ্জিত। এই দেশের শিক্ষা কাঠামোকে ঢেলে সাজাতে হবে, এই দেশের কালচারাল সিস্টেমকে নতুন ভাবে চিন্তা করতে হবে। একটা করাপ্টেড কালচার, একটা করাপ্টেড এডুকেশন সিস্টেম দিয়ে কখনো একটি সোসাইটিতে এই জাতীয় ফৌজদারি অপকর্মগুলো বন্ধ করা সম্ভব নয়। আমরা দেখেছি ইসলামিক যে দেশগুলো রয়েছে, মুসলিম কান্ট্রিগুলো আপনারা লক্ষ্য করবেন, ধর্ষণের পরিমাণ নেগেটিভে রয়েছে, জিরো। সেখানে ধর্ষণের কেস খুবই রেয়ার। কিন্তু পশ্চিমা যে কালচার, যে সংস্কৃতি রয়েছে, অথবা আমাদের মতো এই প্রাচ্যের কালচারের এই দেশগুলোতে ধর্ষণের ঊর্ধ্বমুখী অবস্থান আপনারা দেখতে পাবেন। ইউরোপ আমেরিকার কালচারের দিকে আমরা তাকালে দেখতে পাই, সেখানে ফ্রি সেক্স লিভিং টুগেদার প্রথা চালু হওয়ার কারণে 50%, 60% সন্তান জন্মগ্রহণ করে, বাট দে ডোন্ট নো হু ইজ देयर ফাদার। তাদের বাবার পরিচয় তারা জানে না, পিতৃ পরিচয়হীন সন্তানের সেখানে জন্ম হচ্ছে। সিঙ্গেল মাদার কনসেপ্ট তারা ডেভেলপ করছে। ওই পেট পোষা এই বিদেশি সংস্কৃতি আমাদের এই প্রাচ্যে ধার করে নিয়ে এসে এ দেশের সাংস্কৃতিক ব্যবস্থাকে করাপ্টেড এবং কালচারাল ব্যবস্থাকে ধ্বংস করার জন্য একটি সম্প্রদায় উঠে পড়ে লেগেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমাদের মায়ের জাতি, আমাদের বোনের জাতি, নারীদের সংগ্রামের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইসলামী ছাত্র শিবিরের প্রতিটি কর্মী একটা গণতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির এ জাতীয় কোনো অপকর্মের সাথে জড়িত হয় না, বরং এর তীব্র প্রতিবাদ আমরা জানাই সর্বদা।